আচ্ছা, কুকুর বিড়াল বৃষ্টি হইতেছে, এটা তোমরা শুনছো না? ইটস রেনিং ক্যাটস এন্ড ডগস। ক্যাটস এন্ড ডগস মানে কুকুর বিড়াল, তাই না? ক্যাটস মানে বিড়াল, ডগ মানে কুকুর। বিড়াল আর কুকুর, ক্যাটস ডগস অনেকগুলা, তাই না? কিন্তু বৃষ্টির সাথে কুকুরের বিড়ালের এগুলার সম্পর্ক কি জানো তোমরা? এইটা কিভাবে আসলো বলো তো, কুকুর আর বিড়ালটা? তাহলে যে সময় এই ফ্রেজটা, এটার বলে ইডিয়মস, এই ইডিয়মটা যখন বানাইছে তখন অবশ্যই আকাশ থেকে কুকুর বিড়াল পড়তো, তাই না? পড়তো না? হ, আসলেই পড়তো। যখন এই ওয়ার্ডটা হয়েছে তখন আকাশ থেকে কুকুর বিড়াল পড়তো, কিন্তু একদম আকাশ থেকে না। কোথা থেকে জানো? এই যে বাড়ির যে চাল আছে না, চাল, তারপরে ওই যে জানালা দরজার সামনে যে একটু জায়গা থাকে যেটাতে বৃষ্টি পড়ে, বৃষ্টি ফোটার জন্য একটা ছাউনি থাকে না, ওইটার মধ্যে ওই কুকুর আর বিড়াল তারা কি করতো, চালের উপরে, ওই জানালার উপরে, এইসব জায়গায় বসে থাকতো। কিন্তু বৃষ্টি যখন অনেক বেশি হইতো তখন কি করতো, ওইগুলা ওই বৃষ্টির কারণে পইরা যাইতো নিচে। এতেই বোঝা যাইতো কি অনেক বেশি বৃষ্টি হয়েছে, যার কারণে উপরে যে কুকুর বিড়াল এখানে ওইখানে যে বসে থাকতো এগুলা নিচে পড়ে যাইতো। এই কারণে এইটার নাম হয়েছিল ইটস রেনিং ক্যাটস এন্ড ডগস। যখনই বলতো কুকুর বিড়াল বৃষ্টি হইতেছে তখনই বুঝতো যে অনেক বৃষ্টি হয়েছে। আবার আশেপাশের যে কুকুর বিড়াল, ধরো কোনো একটা কুকুর বিড়াল মারা গেছে, ওগুলা কোথায় রাখো? এই জঙ্গলে এই পাশে পাশে ফেলে দেয় না? যখন অনেক বৃষ্টি হয় তখন জলাবদ্ধতা তৈরি হয় না, ওই জায়গার পানি এই জায়গায় আসে, ওই জায়গার যত ময়লা এই জায়গায় আসে না, ওই কুকুর বিড়াল যেগুলা ছিল আশেপাশে মরা, এগুলা সব কি করতো, ভেসে উঠতো। তখন মনে হইতো কি, মনে হয় যে আকাশ থেকে এগুলা পড়ছে। আবার যখন চালের থেকে পড়তো মনে হইতো কি, যা আসলেই চালের থেকে পড়ছে। এই ধারণার থেকেই ওই সময় এই ওয়ার্ডটা তৈরি হয়েছিল। এটা ইডিয়মস বলে, ক্যাটস এন্ড ডগস মানে মুষলধারে বৃষ্টি, অনেক বেশি বৃষ্টি হইলে কুকুর বিড়াল পড়তো। এছাড়াও আরো কিছু স্টোরি আছে, নরওয়েজিয়ান মিথোলজির সাথে অনেক কাহিনী আছে। তবে এইটা মূলত একটা ধারণা যে এইখান থেকেই এই ক্যাটস এন্ড ডগটা উৎপত্তি হয়েছে। বুঝতে পারছো? এরপরে তোমরা যদি শুনো যে ক্যাটস এন্ড ডগ, এটা শোনার পরে তোমরা কি অবাক হইবে? না, অবশ্যই একটা কানেকশন আছে, আর কানেকশন আছে দেখেই এইটা হইছে, ইংলিশে ওয়ার্ড হিসেবে এটা গ্রহণযোগ্য হইছে। না হইলে কি দিত? উল্টা পাল্টা কোনো কানেকশন না থাকলে একটা ওয়ার্ডকে বানায়, কোনো না কোনো ভাবে সেটার সাথে সম্পর্ক থাকেই। তাহলে ক্যাটস এন্ড রেইন, ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগস, এর মানে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এটার কাহিনীটা বুঝতে পারছো এখন? ওকে।